আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই সেকশনটায় আমরা দেখব যে কি করে ওয়েব ব্যানার ডিজাইনগুলা আসলে আমাদের আর্নিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সাধারণত আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যানার দিকে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু ওয়েব ব্যানারের দিকে কেউই আসলে ওরকম ভাবে টাইম দেয় না। কিন্তু আসলে ওয়েব ব্যানারের চাহিদা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানারের চেয়ে আরও বেশি। এটার রিজনটা আমি দেখাইতেছি আপনাদের একটা এক্সাম্পল সহকারে। তো আমরা আসলে ওয়েব ব্যানার বলতে বুঝি যে ওয়েবসাইটের মধ্যে যে ব্যানারগুলো ইউজ করা হয়। এখন সেটা হইতে পারে আপনার লিস্টিং ইমেজ, ঠিক আছে? লিস্টিং ইমেজ এবং ওয়েব ব্যানারের মধ্যে পার্থক্যটা আমি একটু দেখাই আপনাদের আগে, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে একটা প্রোডাক্ট ওপেন করলাম, দেখেন এখানে একটা বক্সারের প্রোডাক্ট আছে এবং এই বক্সারের মধ্যে কিন্তু 3টা ডিজাইন আছে। এই যে দেখেন এখানে যে ডিজাইনগুলো আমরা দেখতেছি এটা কিন্তু আসলে লিস্টিং ইমেজ। এগুলো আসলে লিস্টিং ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যানার, লিস্টিং ইমেজ, ওয়েব ব্যানার, এগুলা অনেকটা একই রকম মনে হইলেও আসলে কিন্তু এগুলা আর মাঝে একটু ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো আসলে ডিফারেন্সগুলো কি কি সেইটা আমি একটু বলতেছি আপনাদের। সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো আসলে মেইনলি হলো ক্লিকেবল। ক্লিকেবল বলতে যেন ব্যানারগুলো দেখে আসলে ক্লিক করে, ওয়েবসাইটে ভিজিট করে, এই টাইপের। আর লিস্টিং ইমেজগুলো সাধারণত থাকে ইনফরমেটিভ, যেখান থেকে আপনার আসলে প্রোডাক্টগুলোর ইনফরমেশন জানা যায়। একটা প্রোডাক্ট আছে সেটার ইনফরমেশন দেখেন এখানে আসলে ওই রকম নাই। যদি আমরা একটু অ্যামাজনে ভিজিট করি, অ্যামাজন আমি একটু ডিটেলসে বলতেছি কারণ এখান থেকে আসলে অনেক কিছুই আমাদের জানার বা শেখার আছে, ঠিক আছে? আপনার কেরিয়ার আপনি শুধু একটা জিনিস দিয়েই কিন্তু সেট আপ করে ফেলতে পারবেন। শুধু ওয়েব ব্যানার করেই আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমরা এখানে গিয়ে একটু সার্চ করি, ধরেন ক্রিম ক্রিম লিখে সার্চ করলাম, ক্রিম ফর ডার্ক স্পটস, ধরেন এরকম একটা সার্চ করলাম। তো করার পরে আমরা ধরেন এখান থেকে যে কোনো একটা নন ব্র্যান্ড দেখি, আমরা ধরেন এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা দেখলাম, জান এটাই ওপেন করি। দেখেন এইখানে এই যে দেখেন এখানে একটা ডিজাইন করছে, এখানে একটা ভিডিও আছে, এখানে একটা ডিজাইন আছে এবং ইনফর্ম আছে। এগুলার মধ্যে সাধারণত প্রোডাক্টের ইনফরমেশনগুলো থাকে এবং ফিচার্সগুলো থাকে। শুধু এই প্রোডাক্ট না, আপনি যে কোনো প্রোডাক্ট দেখেন, আপনি এখানে মিনি ফ্যান লিখে সার্চ করেন, মিনি ফ্যান ফ্যান লিখে সার্চ করলাম। তো আমাদের এখানে ধরেন এই যে একটা ফ্যান আছে, ঠিক আছে? আচ্ছা এটা তো ইয়া না, প্রোডাক্ট না, ধরেন এইখানে এই ফ্যানটা ওপেন করলাম। দেখেন এখানে কি করছে, কিছু ইমেজ ইনফরমেশন, এখানে কিছু আইকন ইনফোগ্রাফি করছে, এখানে কি কি কাজ করে, কীভাবে কাজ করে, এখানে দেখেন এটা কি কি দিয়ে ইউজ করতে পারবেন। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে, কার চার্জার দিয়ে, ল্যাপটপ থেকে এটা ইউজ করা যাবে, এইগুলো বলা আছে। এই বক্সের সাথে কি কি পাবেন, এই ইনফরমেশনগুলো সাধারণত মানে লিস্টিং ইমেজ বলতে প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো থাকে, যেগুলো আসলে দেখে আপনি বুঝতে পারবেন, এই প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। আসলে এগুলো রিড করার কিন্তু এত ইয়া নাই। এই রিড করে আপনি যতটুকু দেখবেন, আপনি এখানে ইমেজ দেখে কিন্তু ইজিলি এটা বুঝতে পারতেছেন। আর ওয়েব ব্যানারটা কি, আমরা যদি একটু অ্যামাজনের দিকে খেয়াল করি, ধরেন অ্যামাজনে যে এখানে এটা একটা ওয়েব ব্যানার, এই যে এগুলো হলো ওয়েব ব্যানার, দেখতেছেন না? এই যে এগুলো হলো ওয়েব ব্যানার, এই যেগুলা। তো আমরা যদি একটু দারাজের দিকে খেয়াল করি, যেমন এখানে দেখেন, যদি একটু দারাজের দিকে দেখেন, এই যে দেখেন এই যে এখানে ব্যানার আছে, এই যে একটা, দুইটা, তিনটা। তো প্রত্যেকটা বিজনেসই এখন ই কমার্স সাইটের দিকে, মানে আমাদের দেশে না হোক, বাইরের বিশেষ করে সব কোম্পানিরই এরকম ওয়েবসাইট থাকে এবং ওয়েব ব্যানারগুলো কিন্তু বারবার ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে সোশ্যাল মিডিয়া ব্যানার মতো। ধরেন একটা অফার দিল, একটা ইভেন্ট আসলো, আজকে আমি দেখা যাচ্ছে হয়তো বা এই দ্বারা যে এইগুলা আপনি হয়তো 2 দিন পরে দেখে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইনগুলা ফ্রিকুয়েন্টলি একটা সাইটে লাগে, মাসে 10টা 20টা 30টা এরকম লাগে। তো আপনি যদি এই টাইপের ব্যানারগুলা, ওয়েব ব্যানারগুলা দেখেন, আমরা একটু পিন্টারেস্টে গেলেও কিন্তু একটা আইডিয়া নিতে পারবো। ধরেন আমরা পিন্টারেস্টে গিয়ে আমরা আর একটু আইডিয়া নেওয়ার জন্য একটু পিন্টারেস্টে যাই। আমি আসলে এই লেখা টেখা দিয়ে বোঝানোর চাইতে আমার মনে হয় যে এক্সাম্পল দিয়ে বোঝানো ইজি, যারা একদমই নিউ আছেন। দেখেন এই যে এখানে ওয়েব ব্যানার আছে, এই যে দেখেন কত পদের ওয়েব ব্যানার আছে, বিভিন্ন সাইজের ওয়েব ব্যানার আছে। এই যে দেখেন এখানে ওয়েব ব্যানার আছে, দেখছেন? এই যে এইগুলো ব্যানার, এই যে এগুলো হলো ওয়েব ব্যানার। এটা সাধারণত ওয়েবসাইটে একজন ইউআই ডিজাইন করে দেয়, তারপরে মনে করেন সাইটটা শেষ হয়ে গেলে তারা কিন্তু আর ওইখানে থাকে না। সাধারণত
এই চেঞ্জগুলা একজন কোম্পানির মালিক করে অথবা আপনারে সে নিজে বলে দিতে পারে যে আপনি ডিজাইন করে বারবার চেঞ্জ করেন। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের ডিজাইনগুলো আমি কিন্তু চেঞ্জ করি, ঠিক আছে, আমি চেঞ্জ করে দিই, আমি ডিজাইন করে আমি চেঞ্জ করি। এই যে দেখেন এখানে কার রিলেটেড ওয়েব ব্যানার আছে, এই যে কার রিলেটেড আছে, টিম্বার আছে, আপনার হিউজ ফ্যাশন আছে। এই যে দেখেন এটা বিহান্সের মধ্যে খুবই পপুলার একটা এটা থেকে আইডিয়া নিতে পারেন, ঠিক আছে, অনেক বিহান্সে এটা অনেক ভালো একটা সার্চ করলে ওয়েব ব্যানার লেখে এটা চলে আসে। তো এইরকম ভাই অনেক কিছুই আছে ওয়েব ব্যানার। তো আপনারা শুধু সোশ্যাল মিডিয়া ব্যানার মানে বাংলাদেশের প্লাবান সব পাগল হয়ে গেছে যে মানে আমার সোশ্যাল মিডিয়ার এনে ডিজাইনই করতে হবে। বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা অবস্থা যে মানে ডিজাইন ঢুকলেই আগে যেমন বিজনেস কার্ড ডিজাইন করতো, এখন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করে। কিন্তু আসলে দেখবেন যে আপনার এই সোশ্যাল মিডিয়া ব্যানারে চাইতে ওয়েব ব্যানার যারা ডিজাইন করে তাদের প্রাইসিংটা অনেক বেশি, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। এবং যারা ওয়েব ব্যানার নিয়ে কাজ করে তারা মোটামুটি ইউআই ডিজাইন সম্পর্কেও হালকা পাতলা ভালো একটা আইডিয়া রাখে, কারণ যেহেতু এটা ওয়েবসাইটে ইউজ করা হবে এবং আপনাদের ব্র্যান্ডিং সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা লাগবে। তো আমরা এগুলো নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদের। তো এই ওয়েব ব্যানারগুলো আসলে কীভাবে এখানে আসছে, আপনারা আরেকটু নিচের দিকে যান। যেমন আমি এখানে ধরেন লিখলাম অ্যাঙ্কার লিখে সার্চ করি, ঠিক আছে, অ্যাঙ্কার লিখে সার্চ করার পরে দেখেন আই থিঙ্ক এটা অ্যাঙ্কারের অফিসিয়াল না, আমরা একটু দেখি। আমরা অ্যাঙ্কারের একটু শপটাতে ভিজিট করতে পারলে ভালো হতো। আচ্ছা আমরা একটু শপে ভিজিট করি, দেখি। আচ্ছা এখান থেকে মানে এটা কোথায় কোথায় লাগে দেখায় আমি একটু আপনাদের। যেমন ধরেন এই যে দেখেন এই যে একটা শপ, মানে এরকম তো অনেক শপ আছে তারা যে এদেরও কিন্তু ব্যানার লাগে। এই যে দেখেন এটা একটা তাদের ব্যানার, এই যে দেখেন এই যে একটা ওয়েব ব্যানার করছে, দেখছেন এই যে একটা ওয়েব ব্যানার। তো বুঝতে তো পারলেন মানে এই ই কমার্স সাইটগুলো সহ বিভিন্ন সার্ভিসিং সাইট বা যা যা বলেন সব সাইটের মধ্যে এই ওয়েব ব্যানারগুলো লাগে। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ব্যানার ডিজাইনের সাথে ব্র্যান্ডিংয়ের রিলেশনটা আসলে কীভাবে আসে সেটা দেখবো, এবং আমরা ইউআই রিলেটেড কিছু ইনফরমেশনও জানবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।